এই খবরটা পাওয়ার পরে আমার মনটা একেবারে খারাপ হয়ে গেল। এখন থেকে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে আসন বরাদ্দ হবে, ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স বা স্নাতকের ভর্তি শুরু হবে। 2025 সাল থেকে শিক্ষা বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয় অধিদপ্তরে এই কাজ শুরু করবে। যেটা ছিল 2014-15-তে ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা ভর্তি পরীক্ষায় টিকে তারপরে অনার্সে ভর্তি হয়েছে যে কোনো সাবজেক্টে। তারপরে আগামী 10 বছরের মতো জিপিএর ভিত্তিতে এই কার্যক্রমটা চলছে। কিন্তু সাবেগে আগেকার ওই সিস্টেমটা 2025 সাল থেকে আবার শুরু হবে, এটাই জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মন্ত্রণালয় থেকে এটা জানিয়েছে। এখন থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সের ভর্তি কার্যক্রম হবে। 2025 সাল থেকে এই কার্যক্রম শুরু করবে। আমার চিন্তা হচ্ছে আমি এখন এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট, আমার ভাগ্যে যে কী পড়ে। সম্ভবত যারা 2024 সালে এইচএসসি দিয়েছে আমার মতো, তাদের ভাগ্যে হয়তো বা এটা নাও পড়তে পারে, আবার হয়তো বা এটা পড়তেও পারে, যেহেতু ক্লিয়ার করে বলেননি 2025 সাল থেকে এটা শুরু হবে। আমাদের অনার্স ভর্তির নোটিশ যদি ডিসেম্বরে দেয় তাহলে আমাদের ভাগ্যে এটা পড়বে না, যেহেতু 2025 সালের কথা বলছে। সেহেতু আমাদের ব্যাচের পরের থেকে, অর্থাৎ যারা এইচএসসি 25 আসো সেই ব্যাচ থেকে এই কার্যক্রম শুরু হবে। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা সুন্দর করে পড়াশোনা করো। আর আমি মনে করি যে এই কার্যক্রমে আমি একান্তভাবে খুশি হয়েছি। যদিও বা আমার ভর্তি পরীক্ষা দেওয়া লাগুক বা না লাগুক, আমি মনে করি এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি এই কার্যক্রম মেধার মূল্যায়ন ঘটাবে, যেমনটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘটে। হ্যাঁ, এটার কিছু ক্ষতিকর প্রভাবও আছে, তারপরেও বলবো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেমন মেধার মূল্যায়নের মাধ্যমে ছাত্রছাত্রীর পড়াশোনা করতেছে, ছাত্রছাত্রীকে ভর্তি করানো হয়। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে যতগুলো কলেজ আছে, সেই কলেজগুলোতেও মেধার মাধ্যমে তাদেরকে ভর্তি করানো হবে। এবং এতে করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান অথবা এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার অনেক বৈষম্য, অনেক পার্থক্য কমে আসবে। তাই এটার মাধ্যমে, এই সিদ্ধান্তের মাধ্যমে অনেক সুবিধা হবে, মেধার মূল্যায়ন ঘটবে। যারা প্রকৃত মেধাবী বা যারা প্রকৃত পড়াশোনা করে তারা ভর্তি হতে পারবে, তারা পড়াশোনা করতে পারবে। অযথা আউল ফাউল ছেলে মেয়ে যারা পড়াশোনা করে না তারা অনার্স করতে পারবে না, আর এই ভর্তি পরীক্ষায় না টিকলে সে অনার্স করতে পারবে না। এই হিসাব করলে দেখা যায় যে এই কার্যক্রমটাকে আমি ধন্যবাদ দিই। আমি মাননীয়, আর এই কার্যক্রমটা 2025 সাল থেকে শুরু হওয়ার কথা আছে, ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তবে আমার সবচেয়ে খারাপ লাগছে যে এটা আমার ব্যাচ থেকে শুরু হলে আমার অবস্থা শেষ। আমি হয়তো বা ভর্তি পরীক্ষা টিকতেও পারি, নাও পারি। তারপরেও বলবো তোমরা এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এখন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের ভর্তি পরীক্ষাতে টিকিয়ে সবাইকে টিকিয়ে ভর্তি হতে হবে। আর আমার কাছে মনে হয় যে এটা আর এই নিয়মটা আমার কাছে যে মনে হয় এই নিয়মটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চাইতেও কড়াকড়ি হবে। কারণ এখানে জিপিএর ওপর মান থাকবে, এখানে ভর্তি পরীক্ষার ওপর মান থাকবে। সব মিলিয়ে এখানকার আসন যুদ্ধও অনেক হবে, যেটা সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই ভালো করে পড়াশোনা করলে অবশ্যই সম্ভব। তাই তোমরা যারা আমার জুনিয়র আছো তারা ভালো করে পড়াশোনা করো। মনে রেখো 2025 সাল থেকে তোমাদের যখন অনার্সে ভর্তি হবে অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে টিকে ভর্তি হতে হবে। আর আমার জন্য দোয়া করো। আর এইচএসসি 24-এ যারা আসো তারা একটু সাবধান হও, কারণ আমাদের ব্যাচ থেকেও এই কার্যক্রম শুরু হতে পারে। তাই বি অ্যালার্ট এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। আর এই ভর্তি পরীক্ষার সিস্টেমকে আমি সাধুবাদ জানাই, আমি অভিনন্দন জানাই। এই ভর্তি পরীক্ষার মাধ্যমে সঠিক ও মেধার মূল্যায়ন বিকশিত হবে। ধন্যবাদ সবাইকে।